জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধু, তোমরা জানো যে নেক্সট মান্থ থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েতের আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? তোমাদের আমি এই নিয়ে আগেও ভিডিও করেছিলাম, কিন্তু আজকে যে আপডেট এসছে একদম মানে খুবই ভালো আপডেট এসছে। তোমাদের জানিয়ে দেবো আজকে কবে থেকে তোমাদের নতুন নোটিফিকেশন পাবলিশ করছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কোন জেলাতে প্রথম শুরু হচ্ছে, ঠিক আছে? তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর কোথাও মানে কোথাও কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন জানাতে পারো, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশনে, ওখানে মানে জয়েন্ট হয়ে কিন্তু জানাতে পারো। যাই হোক, এখানে বলে রাখি তোমাদের আবেদন প্রক্রিয়া। তার প্রথমে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করে রাখো না, অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো, কারণ তোমরা জানো রেজিস্ট্রেশন চলছে এখনো পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার নাও লেখা রয়েছে। এখানে যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা এখানে রেজিস্টার করবে, আর যারা নতুন অলরেডি করে রেখেছো, যারা এখানে লগ ইন ক্যান্ডিডেট করে এখানে তোমরা তোমাদের ইমেল আর মোবাইল নাম্বার, যাই হোক পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে দেখে নেবে কোথাও ভুল আছে কি ঠিক আছে, ঠিক আছে? একটু দেখে নেবে, ঠিক আছে? আর নাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে। যাক, চলে আসি। আর হ্যাঁ, অল্প একটু সময় নেবো, অল্প একটু সময় তোমাদের একটু বলে দেবো যে অনেক বন্ধুরা কমেন্ট করছিল, দাদা এটাকে আমাদের চ্যানেল, মানে এটা যে আগে একটা জব নোটিফিকেশন চ্যানেল ছিল সেটা তো অনেক সাবস্ক্রাইবার ছিল, কিন্তু এটা অল্প সাবস্ক্রাইবার বলছে ওটাকে তোমার চ্যানেল। হ্যাঁ, এটা আমাদের চ্যানেল। দেখো, আগে চ্যানেলটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে, তারপরে আমরা নতুন করে আবার একই নামে একই লোগো দিয়ে চ্যানেলটা তৈরি করছি, যাতে তোমাদের চিনতে সুবিধা হয়, তোমাদের কাছে পৌঁছাতে সুবিধা হয়। যার কারণে অবশ্যই আমাদের এটা নিজস্ব চ্যানেল, আমাদের জব নোটিফিকেশন অফিসিয়াল চ্যানেল। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন বন্ধুরা, তোমরা জানো আমাদের আগে একটা চ্যানেল ছিল, সেটা হ্যাক হয়ে যাওয়ার পরে কিন্তু নতুন করে তৈরি করেছি। অবশ্যই তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগুলো সম্ভব না। তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমাদের একটু সহযোগিতা, মানে আমাদের উৎসাহ বাড়ো ভিডিওগুলো করতে, তোমাদের কাছে আপডেটগুলো নিয়ে আসতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। আর যদি কোথাও কোশ্চেন থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ওখানে গিয়ে করতে পারো, ঠিক আছে? তোমাদের অ্যান্সারগুলো দেওয়া হবে। কমেন্টসের মানে অ্যান্সার সবসময় দেওয়া সম্ভব হয় না, যার কারণে টেলিগ্রাম গ্রুপে আসে, একদম ওপেন টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ঠিক আছে? ওখানে তোমরা চ্যাট করতে পারো, বা নিজেদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারো। আর একটা কথা রয়েছে, তোমাদের অনেক বন্ধুদের যে কোশ্চেনটা ছিল বইয়ের ব্যাপারে, আমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের ব্যাপারে একটু বলে রাখি। দেখো, আমাদের পঞ্চায়েতের জন্য 4টি বই তৈরি করা হয়েছে, ঠিক আছে? 4টি বই তৈরি করা হয়েছে। এখানে দেখতে হবে বাংলা ব্যাকরণ, একদম সিলেবাস অনুযায়ী যেমনটা কোশ্চেন আসে ঠিক তেমনটাই কিন্তু করা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ এবং বাংলা গ্রামারটা কিন্তু পঞ্চায়েত দপ্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এর থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু, দেখতে পাচ্ছ একদম সমস্ত ভিত্তি, মানে সিলেবাস ভিত্তিক করা হয়েছে। অন ওয়ার্ড রয়েছে, সিনোনিম, অ্যান্থন রয়েছে, প্রেজার ভাব রয়েছে, ভোকাবুলারি রয়েছে, ঠিক আছে? ইওর কারেকশন রয়েছে, রাইট ফর্ম তো ভাব রয়েছে। পুরো মানে যেমনটা এক্সামে আসে ঠিক তেমনটাই কিন্তু কোশ্চেন এখানে করা হয়েছে। তাছাড়া রয়েছে পঞ্চায়েত জন্য স্পেশাল একটি জিকে বই। এই জিকে বই থেকে তোমরা প্রচুর কমন পাবে। সঙ্গে রয়েছে তোমাদের এখানে 10 বছরের, বিগত 10 বছরের কিন্তু তোমাদের এখানে এমসিকিউ কোশ্চেন করা হয়েছে, যেমন ডবল বিসিএস থেকে শুরু করে নিয়ে গ্রুপ ডি পর্যন্ত যত এক্সাম এসছে, মানে রাজ্য সরকারের পিএসসি বলো, এসএসসি বলো, তুমি পুলিশ বলো, সমস্ত কোশ্চেন কিন্তু এতে অ্যাড করা হয়েছে। অথবা বিগত বছরের প্রশ্ন নিয়ে কোনো টেনশন তোমাদের নেই, এই বইগুলো থেকে তোমরা সমস্ত রকম বিগত বছরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। বইটার মূল্য তোমাদের এখানে বলে রাখি, বইটার মূল্য 10 তারিখ পর্যন্ত 100 টাকা করে দেওয়া হবে। 10 তারিখ পর্যন্ত কিন্তু 100 টাকা, মানে 100 টাকা করে দেওয়া হবে, সরি 100 টাকা করে দেওয়া হবে। আর 100 টাকা করে দেওয়া হবে। আর নেক্সট তারপরে কিন্তু তোমাদের এখানে 150 টাকা, যেটা বইয়ের অরিজিনাল মূল্য, সেটা কিন্তু হয়ে যাবে 150 টাকা। অর্থাৎ নিতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ ফিডব্যাক রয়েছে, যারা নিয়েছে তাদের ফিডব্যাকগুলো এখানে দেখতে পাচ্ছ শো করছে, তাদের খুব ভালো ফিডব্যাক রয়েছে। তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তাদের ফিডব্যাকগুলো কী রয়েছে। এরকম আরও অনেক কমেন্ট রয়েছে, অনেক মানে ফিডব্যাক রয়েছে, যেটা তোমাদের দেখাতে পারছে না, কারণ একটু সময়ের মধ্যে কতটা দেখাবো, ঠিক আছে? যাই হোক, এর কটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা চাইলে নিতে পারো। আর একটা কথা বললে, তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, কারণ পড়াশোনা না করলে যত তুমি আপডেট দেখো, যত নোটিফিকেশন দেখো, কোনোভাবে পাস করতে পারবে না। এখানে দেখো বলা হয়েছে পঞ্চায়েত দপ্তরে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু, ঠিক আছে? এখানে দেখি গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই প্রসেস 2024, রাজ্য সকল চাকরি প্রার্থীর জন্য খুব ভালো খবর রয়েছে এটা, ঠিক আছে? তোমাদের যেটা আমি বলেছিলাম, এটা এখানে দেখতে হচ্ছে 19টি পোস্ট রয়েছে। তারপরে তোমাদের এখানে যেটা দেখাবো, এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি আগেও বলেছি, ঠিক আছে? এখানে বেতন উল্লেখ করেনি, কারণ ক্যাটাগরি শেষ বেতন হবে তোমাদের এখানে, ঠিক আছে? এবার পরে দেখো কি বলছে, শিক্ষা ও যোগ্যতা, এখানে অষ্টম শ্রেণী থেকে শুরু করে তুমি ডিগ্রি পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবে, যেটা তোমাদের মূলত দেখানো, যেটা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। দেখো আপডেটটা আজকে যেটা পেয়েছি, ওটা প্রতিবেদনে সেটা উঠে এসেছে, দেখতে পাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ তথ্য আমি হেডিং করে রেখেছি, দেখতে পাচ্ছি। বলা হচ্ছে আগামী জুন মাস থেকে জেলাভিত্তিক অনলাইনে আবেদন শুরু হবে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের আপডেট দেওয়া হয়েছিল। জুন মাসের 4 তারিখে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে 10 তারিখের মধ্যে প্রতিটি অফিসে নতুন করে কাজ শুরু করবে। অর্থাৎ 10 তারিখের পর নতুন গ্রাম পঞ্চায়েতের যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এটা তোমার দেখাম, সেখানে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটা তোমাদের বলে রাখি, আর কবে থেকে আবেদন শুরু হবে সেটা তোমাদের বলে রাখি। দেখো, টোটাল প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পর্যন্ত, এখানে তোমাদের 10 তারিখ থেকে, সরি 10 তারিখ থেকে এখানে কিন্তু তোমাদের এখানে 22 তারিখ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লাই পর্যন্ত, ঠিক আছে?
অ্যাপ্লাই পর্যন্ত কিন্তু তোমাদের এখানে প্রসেস কমপ্লিট হয়ে যায় 10 থেকে 22 তারিখের মধ্যে, মোটামুটি 10টা দিন বা 12টা দিন সময় তোমাদের এখানে লাগবে। 22 তারিখে সম্ভবত 22 তারিখ পর্যন্ত তোমাদের শুরু হবে। আর যদি প্রসেসিংয়ে একটু লেট না হয় তাহলে এখানে 20 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এটা 95% তোমরা শিওর হতে পারো, ঠিক আছে। 95% শিওর হতে পারো তোমাদের 20 তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে। যদি প্রসেসিংয়ে একটু লেট করে তাহলে গিয়ে তোমাদের এখানে কিন্তু একটু সময় লাগবে, সেক্ষেত্রে 22 তারিখ, এমন না যে 30 তারিখ হয়ে যাবে, 22 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে, যেটুকুনি আমার কাছে আপডেট আছে বা প্রতিবেদনে যেটা উঠে এসেছে সেটা তোমাদের বললাম, ঠিক আছে। সমস্ত ডিটেলসে তোমাদের বলে দেবো। আর কী করে আবেদন করবে, কোন জেলা থেকে শুরু হবে সেটা তোমাদের বলেছি। দেখো প্রথমত যেটা আপডেট রয়েছে সেখানে মেদিনীপুর থেকে তোমাদের আবেদন শুরু হওয়ার কথা রয়েছে, মেদিনীপুর পুরুলিয়া ওই সাইড থেকে আবেদন হওয়ার মানে শুরু হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে এখনও কনফার্ম না, দেখা যাক কবে থেকে আবেদন মানে যখন আবেদন শুরু হবে তখন তো অবশ্যই আমরা জানতে পারবো কবে থেকে কী করে আবেদন করতে হবে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। অতএব তোমরা ধৈর্য হারিও না, তোমরা পড়াশোনা শুরু করো। দেখো তোমাদের কাছে আপডেটটা দেওয়ার একটাই কারণ যে তোমরা পড়াশোনাটা শুরু করো। পড়াশোনা না করলে তুমি অ্যাপ্লাই যতই করো না কেন, তুমি যতই নোটিফিকেশন দেখো না কেন, চাকরি কিন্তু পাওয়া সম্ভব না বস। একটাই লক্ষ্য থাকতে হবে, চাকরি, ঠিক আছে। যে ধরনের করে একটা চাকরি তোমাদের পেতে হবে, সেটা হচ্ছে তোমাদের পড়াশোনার মাধ্যমেই সম্ভব, কোনো আদার্স কোনোভাবে সম্ভব না। কিন্তু তোমরা যদি ভাবো যে টাকা দিয়ে চাকরি করবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কী পরিণাম হচ্ছে এখন, প্রত্যেকটা যারা টাকা দিয়ে চাকরি করছে তাদের পরিণামটা কী হচ্ছে। অতএব নিজের যোগ্যতায় যে কোনো গ্রুপ ডি চাকরি করো না কেন সেটাই ভালো, এটা তোমাদের বলো। কারণ তোমরা আমার ফ্যামিলির মতো, তোমাদের বলাটা আমার প্রয়োজন মনে করি, যে তোমরা আমাকে ভালোবাসো বিশ্বাস করো, তাদের অবশ্যই এটা বলা প্রয়োজন মনে করি। যেন তেন করে একটা চাকরি পেতে হবে, নিজে সেটেল হতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে বস। তার জন্য পড়াশোনা শুরু করো। আমি এটা বলছি না যে আমাদের বই থেকেই পড়তে হবে, তোমরা যেখান থেকে পড়ো, যার বই থেকে পড়ো, যে করে পারো তোমরা পড়াশোনাটা স্টার্ট করো। পড়াশোনা না করলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয় বস, এটা তোমাদের বলে রাখলাম। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, নতুন আপডেট পেলে তোমার জানিয়ে দাও। তোমরা মনে মনে প্রস্তুতি নাও, 20 তারিখের মধ্যে তোমাদের আবেদন শুরু হবে, এটা কিন্তু তোমরা কনফার্ম থাকতে পারো, ঠিক আছে। 20 তারিখের মধ্যে তোমাদের আবেদন শুরু হবে নেক্সট মান্থ থেকে, ঠিক আছে। 20 তারিখের মধ্যে তোমাদের আবেদন শুরু হবে। নোটিফিকেশন আসলে আমি তোমাদের জানিয়ে দেবো, পুরো জেলাভিত্তিক নোটিফিকেশনগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো চ্যানেলের মাধ্যমে, কোন জেলায় কতটা কী কী বলেছে প্রত্যেকটা জেলার আমি নোটিফিকেশন তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চিন্তা করো না, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমি এমন না যে একটা চ্যানেল একটা নিউজ দিলাম আর দেবো না, আমি তোমাদের বলেছি পঞ্চায়েত দপ্তর প্রথম থেকে আমি শুরু করেছি, শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে রয়েছি। অতএব আমাদের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। যে কার বেশি কথা বলছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রস্তুতি চালিয়ে যাও। জয় হিন্দ।